On Friday, the 24th state-level Songrongma Puja Kam cultural program was held at Monu Market. The chief guest was State Chief Minister Professor Dr. Manik Saha, GS Bipin Debarma, MLA Dolly Riang and dignitaries. On the occasion, firstly the guests were warmly welcomed. Later, Chief Minister Professor Dr. Manik Saha addressed his speech. সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এবং এটাতে আমরা বুঝতে পারছি যে আমাদের যে সরকার সেটা কেন্দ্রেই হোক আমাদের রাজ্যেই হোক আমরা জনজাতিদের কিভাবে আমরা সম্মান করতে হয় সেটা কথাই নয় কাজের মাধ্যমে আমরা সেটা দেখিয়েছি। আমরা সবসময় বলি অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। মুখে বড় বড় কথা আগে সরকারকে নানা রকম কুম্ভীরাস্ত্র আমরা দেখেছি আর আমরা কাজের মাধ্যমে সেটা আমরা দেখাতে চাই। 2019 থেকে আমাদের সরকার ত্রিপুরাতে আসার পর 2018তে আমরা এসেছি, 2019 থেকে 2024 পর্যন্ত পরপর 7 বার বিশিষ্ট ব্যক্তিদের পদ্মশ্রী যে উপাধি মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা দেওয়ার ব্যবস্থা করেছেন। আগে কিন্তু আমরা কোনোদিন সেটা দেখিনি। এখানে আলোচনা হয়েছে যে ব্রু পরিবারদের পুনর্বাসন। প্রথমে কথা হয়েছিল 500 কোটি টাকার একটা প্যাকেজ দেওয়া হয়েছিল। কিছুদিন আগে আমাদের যশস্বী গৃহমন্ত্রী जी এখানে এসেছিলেন, আপনারা সবাই জানেন। উনি প্রথমে এসে বললেন मुख्यमंत्री जी हमको जाना है ब्रू रियांग शरणार्थी कैंप में मुझे जाना है। এবং আমি দেখতাম যখন ব্রু রিয়াং শরণার্থীদের বিষয়ে যখন কথা হলো যে বিভিন্ন জায়গায় তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করতে হবে, আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই আমি এটার মধ্যে কিন্তু সাংঘাতিকভাবে আমি জোর দিয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে সবার সাথে কথা বলে আলোচনার মাধ্যমে আমরা 12টা জায়গায় আমরা স্থান নির্ধারণ করি এবং খুব দ্রুত গতিতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা সেটা হয়। মাঝখানে একটু ঢিলাঢালা ছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমাদের গৃহমন্ত্রীজি আমি দেখেছি সেখানে গিয়েছেন, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে জানতে চেষ্টা করেছেন, তাদের প্রপারলি সেখানে সব ব্যবস্থা হচ্ছে কিনা চাক্ষুষ দেখার জন্য সেখানে গেছে। সেটা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী আগের সরকারের আমরা সেইভাবে আমরা দেখিনি, খালি বড় বড় কথাই আমরা দেখেছি। আমাদের এই পুনর্বাসন যারা ব্রু রিয়াং শরণার্থীদের হয়েছে তাদের প্রপার যাতে সমস্ত বিষয় থাকবে, দাবি থাকবে, আমি বলছি না থাকবে না, সমস্যা থাকবে এবং সমস্যা সমাধানের আগে সমস্যা সৃষ্টি করার সরকার ছিল আর আমরা আসার পর সমস্যার নিরসনের ব্যবস্থা এই সরকার করছে। ৬,৯৩৫টি পরিবারের ২৪,৮০৬ জন ব্যক্তির মধ্যে ৩,৭৮১টি পরিবারকে অন্তর্দয় যোজনায় আনা হয়েছে এবং ১,৩৫৪টি পরিবারকে প্রায়োরিটি হাউস হোল্ডের আওতায় আনা হয়েছে এবং অবশিষ্টদের কি করা হয়েছে যে অন্তর্দয় অন্ন যোজনা ভূ পুনর্বাসন প্রকল্পের অধীনে তাদেরকে আনা হয়েছে। আজকে এত বছর ধরে প্রায় 23 বছর ধরে এর আগেও সরকার ছিল, কেউ তো এই বিষয়ে কোনো কথা বলেনি। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যে গৃহমন্ত্রীজি যেভাবে কাজটা করেছেন সত্যি আমি যত ওনাদেরকে ধন্যবাদ দেব ততই কম হবে। এবং আজকে আস্তে আস্তে আরো সময়ের সাথে সাথে তাদেরও কিন্তু প্রপার যে সেটেলমেন্ট এবং উনি এসে আমাদেরকে বলেছেন তাদেরকে কিভাবে যে দক্ষতার যে ব্যবস্থা স্কিল ডেভেলপমেন্ট সেই ব্যবস্থা করার জন্য সমস্ত বিষয় দিচ্ছে। টাকা পয়সা 500 কোটি টাকা ছিল সেখান থেকে আজকে 800 কোটি টাকা ডিক্লেয়ার করেছে। কিন্তু তাছাড়াও যাতে করে ওনারা আগামী দিন মূল স্রোতে সাধারণ জীবনযাপন করতে পারে তার জন্য স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন জায়গায় যাতে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওনারা কাজকর্মে যুক্ত হতে পারে তার ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থার জন্য আমাদেরকে আদেশ করেছেন, আমাদের বলেছেন এবং আমরা সেইভাবে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন আমি বারবার সব জায়গায় বলেছি
যে যেহেতু আমাদের এই ত্রিপুরা রাজ্য, আমরা এখানে মণিপুরীরাও থাকে, বাঙালিরাও থাকে, জনজাতিরাও থাকে, তো সেই জায়গার মধ্যে থেকে আমরা চাই যে আমরা সবাই একসাথে মিলে এই ত্রিপুরাকে সুন্দর এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করি। ব্যুরো রিপোর্ট, চিনিখরা।